বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কখন নাগাদ কারামুক্ত হতে পারেন, আর এবং এই যে 17 বছর তিনি কারাভুক্ত ছিলেন, তো সেই নিয়ে সেখানে যারা উপস্থিত জনবল আছেন, যারা নেতারা আছেন, তারাই বা কি বলছেন? সিফাত, আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? ইতিমধ্যে এখানে জনগণের যে ভিড়, একেবারে কেরানীগঞ্জের যে কেন্দ্রীয় কারাগারটি রয়েছে ঢাকার, সেখানে আমরা একেবারে প্রবেশ মুখে দাঁড়িয়ে আছি। তার যে সংসদীয় আসন সেখান থেকে এবং সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা তাকে মুক্তির দিনে তাকে অভিবাদন জানার জন্য, তাকে গ্রহণ করার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আমরা যেটি দেখছি এর আশপাশের এলাকায় নেতাকর্মীদের যে পদচারণা এবং নেতাকর্মীরা এখানে ভিড় করছে। আমরা দেখেছি যে বাসে করে অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছে যে তারা একেবারে গতকাল রাতেই অনেকে এখানে এসেছেন এবং জানেন যে আলোচিত চট্টগ্রামে যে মামলাটি রয়েছে 10 ট্রাক অস্ত্র মামলা, সেখান থেকেই তিনি মুক্ত পেয়েছেন এবং এর পরেই আজকের তার দুপুর নাগাদ এখান থেকে তার মুক্ত হওয়ার কথা রয়েছে। এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি আজকে এই কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্ত হবেন এবং ইতিমধ্যে বাবরের খালাসের যে নথি সেটি এখানে এসে পৌঁছেছে বলে আমরা জেনেছি এবং আনুষ্ঠানিকভাবেই দুপুরের দিকে তাকে কারামুক্তি দেওয়া হবে। এবং 17 বছর যাবৎ তিনি কারাগারে রয়েছেন এবং এর মধ্যে কয়েকবার অসুস্থ হয়েছে, হাসপাতালে ভর্তি ছিলেন। তারপরে আমরা যেটি দেখেছি যে 2 দিন আগেই 14 জানুয়ারি হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসির আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চে আলোচিত সেই 10 ট্রাক অস্ত্র মামলায় বাবরকে খালাস দেয়া হয়েছে এবং এখানকার তার যেই সংসদীয় যে আসন রয়েছে সেই সংসদীয় আসন থেকে নেত্রকোনা 4 থেকে তিনি নির্বাচন করেছিলেন। জানেন 1991 সালে 5ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি আনারস প্রতীক নিয়ে সেখানে নির্বাচিত হন। এরপর 1996 এবং 2001 সবশেষ, এবং তখনই তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়। সে নেত্রকোনা 4 আসনের যে নেতাকর্মীরা রয়েছে, তার সমর্থকরা রয়েছে, তারা গতকাল রাত থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি এখানে অস্থায়ী ছাউনি করেও এখানে কেউ কেউ বসে আছেন, অর্থাৎ তিনি কখন কারামুক্ত হবেন, বের হবেন তাকে দেখার জন্য এখানে তার নেত্রকোনা এবং নেত্রকোনা সহ আশপাশের এলাকায় তার সংসদীয় আসন ছাড়াও ঢাকা থেকে অনেক নেতাকর্মীরা, তার ভক্ত যারা রয়েছে, রাজনৈতিক বিএনপির অঙ্গ সংগঠন নেতাকর্মীরা এখানে এসে তাকে দেখার জন্য এবং এখানে তারা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। তো এই ছিল আমার কাছে অনেক কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সবশেষ।